আমরা তো সিদ্ধান্ত নিয়েছি আমরা ভোট বয়কট করব। এরপরে আমরা ভোট দেব কেন? কাকে ভোট দেব? আমরা কেন ভোট দেব? সাধারণ মানুষ একটা ভয় পায়। আমরা দেখা যাচ্ছে যে লাল, নীল, সবুজ, হলুদ কোনো পার্টি আমাদের জন্য কিছু করেনি। ভোট আসলে মনে পড়ে আমাদের কথা। হ্যাঁ, আমরা তো ভোট বয়কট করব এরপর থেকে। কেন ভোট দেব আমরা? এটা আমার কথা না, এটা সবার কথা। এখানে যারা রং দেখে লাভ নেই। নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা, বেঙ্গল বিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে ভোট বয়কট করতে চলেছে। মানুষ কোন সময় এই ধরনের ডিসিশনের কথা জানায় বলুন তো? দীর্ঘদিন ধরে এই রূপান্তরকামী মানুষরা বঞ্চনার শিকার হচ্ছে। কিন্তু আমাদের খুবই দুঃখ লাগে বলে আজ 2014 থেকে আমাদের বিল পাস হওয়ার পর সবার ভোট কার্ড হয়েছে, রেশন কার্ড হয়েছে, আধার কার্ড হয়েছে। আমাদের তো কোনো দিক দিয়ে সুবিধা নাই। আর আমাদের গণতন্ত্র, আমাদের ভোট আছে, আমরা তো সঠিক আমরা ভোটও দেই। তাহলে এই জনসাধারণের যদি থাকে তা আমাদের কেন থাকবে না? এটাই আমার কথা। আমাদের তো তাহলে আলাদা চোখে দেখা হয়। হ্যাঁ, এটা অবশ্যই। তারা ভোট দিচ্ছে, তাদের ভোটার আই কার্ড আছে, তাদের আধার কার্ড আছে। তাদের ভোটে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে, অথচ মুখ্যমন্ত্রীর কোনো প্রকল্পের অধিকার পাচ্ছে না। তাদের দাবি, তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না, তারা আবাস যোজনা পাচ্ছে না, রূপশ্রী, যুবশ্রী, আরো অনেক হাজারো প্রকল্প আছে রাজ্যের মানুষরা যারা অনেকে পাচ্ছেন, কিন্তু তারা পাচ্ছেন না কোনো প্রকল্পের সহযোগিতা। বিধবা হয় তারা বিধবা ভাতা পায়, আর না হলে লক্ষ্মীর ভাণ্ডার। তো আমাদের জন্য কি এটা হবে? এটা আমি আমাদের সাহেব, ডিপার্টমেন্টের সাহেব, আমাদের এগুলো ব্যাপার দেখলে, এই ব্যাপারগুলো দেখলে না ভালো হয়। তারপরে আমাদের জন্য ঘর নেই, দুয়ার নেই, থাকার জায়গা নেই। আমরা খুব অসহায়ের মতন চলি। তারপরেও আমরা সমাজে মিলিত হওয়ার চেষ্টা করি। তো আমাদের জন্য কি এগুলা হবে? কি লক্ষ্মীর ভান্ডার হলো, কি একটা ভাতি সিস্টেম হলো, এগুলা হলে এগুলা দেখলে একটু ভালো হতো। আমরা তো সরকারের সুযোগ সুবিধা থেকে একেবারেই বঞ্চিত। হ্যাঁ, তারপর আমরা আবার লোন পাই না। আমাদের অনেক ডকুমেন্টস থাকলে, কি বাড়ি ঘরের কাগজ থাকলে, কি জমি জায়গা থাকলে আমাদের টাকা পাই, আমাদের কিছু হয় না। না লোন থেকে তো বঞ্চিত। তারপরে যে স্বাস্থ্য সাথী, জব কার্ড, এগুলো আমাদের কিছুই নেই। তো এগুলো হলে ভালো হতো। অর্থাৎ তাদের মনে করা হয় যে তোমরা কি করে এই সমস্ত প্রকল্পের অধিকার পাবে? তোমরা তো নারীও নও, পুরুষও নও, তোমরা কে? মানে এইরকম একটা তাচ্ছিল্যের জায়গা থেকে এই মানুষগুলোকে দীর্ঘদিন ধরে দূরে সরিয়ে রেখেছে সরকার। কারণ অনেকগুলো রিজন আছে। ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ড হয়েছে 6 বছর, 7 বছর হয়ে গেছে না, যে রাজ্য স্তরে 7 বছর হয়ে গেছে। তার চেয়ারম্যান আছেন শশী পাজা, মিনিস্টার আমাদের। 7 বছরে একটি মাত্র নজিরবিহীন কাজ নেই এই বোর্ড করেছে উন্নয়নের জন্য। হ্যাঁ, আমরা তো সিদ্ধান্ত নিয়েছি আমরা ভোট বয়কট করব এরপরে। হ্যাঁ, আমরা তো ভোট বয়কট করব এরপর থেকে। কেন ভোট দেব আমি? এটা আমার কথা না, এটা সবার কথা। এখানে যারা প্রিয় দর্শক, যদি সরকার এইভাবেই তাদেরকে বঞ্চনা করেই যেতে থাকে, তারাও কিন্তু ভোট বয়কট করবে। আমাদের কিন্তু কোনো রং নেই। যেই পার্টি আমাদের ভালো করবে সেই আমার মা বাবা। আমাদের লাল, নীল, হলুদ, সবুজ কিচ্ছু নেই। তারা কোনো রং দেখে না, লাল, নীল, সবুজ কিচ্ছু দেখে না। তারা দেখবে, তাদেরকে যারা দেখবে তারাই তাদের কাছে বাবা মার মতো। গত 20 তারিখ কোচবিহার জেলার প্রায় 50 জন রূপান্তরকামী মানুষ তারা ডিএম অফিসে ডিএম এর সঙ্গে দেখা করতে গেছে, কিন্তু ডিএম এর সঙ্গে তারা দেখা করতে পারেননি, তিনি ছিলেন না। তারা এডিএম এর সঙ্গে কথা বলেছেন। সেখানে তাদের বিভিন্ন দাবি দেওয়ার কথা তারা তুলে ধরেছে।
নমস্কার, আজকে জীবনগাড়ি ফেরিওয়ালার পক্ষ থেকে আমরা ডিএম অফিসে এসেছি এবং এখানে আমাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা হলো। পরবর্তীতে ভাতার ব্যবস্থা ইত্যাদি সব কিছু নিয়ে আলোচনা হলো। এখানে এডিএম স্যার উপস্থিত ছিলেন, ওসি সাহেব উপস্থিত ছিলেন, ডিএসডব্লিউ সাহেব উপস্থিত ছিলেন। পরবর্তীতে আমাদের কোনো সুযোগ সুবিধা আসলে পরে যেন উপর মহলে আমাদের বার্তাটা যায়। আমরা কোচবিহারের ট্রান্সজেন্ডার হিজড়ে মানুষজন আজকে মিটিংয়ে উপস্থিত ছিলাম। রাজ্যে ট্রান্সজেন্ডার বোর্ড আছে, সেই বোর্ডের চেয়ারপারসন আমাদের রাজ্যের মন্ত্রী শশী পাজা। সেই বোর্ড কোনো কাজ করে না। সেই বোর্ডের তত্ত্বাবধানে তো এই রূপান্তরকামী মানুষদের উন্নতি হওয়ার কথা ছিল, তাদের ডেভেলপ হওয়ার কথা ছিল, তাদের চাওয়া পাওয়া অধিকার সমস্ত কিছু দেখার কথা ছিল, কিন্তু সেই বোর্ড কোনো কাজ করে না। সেই বোর্ডের বয়স প্রায় 6 থেকে 7 বছর হতে চলল। প্রিয় দর্শক, রূপান্তরকামী মানুষরাও কিন্তু ক্ষেপে উঠেছে। তাদের যদি এইভাবে দিনের পর দিন সমস্ত অধিকার থেকে বঞ্চিত রাখা হয়, তারাও কিন্তু এবার নিজেদের অধিকার বুঝে নেবে। দিয়েও কি লাভ হলো? আমরা তো তাও সবে থেকে বঞ্চিত, না এটা পাচ্ছি, না ভালো সুবিধা পাচ্ছি, না ভাতা পাচ্ছি, না আমাদের কোনো যেখানে যেমন একটু লোন নিয়ে আমাদের নিজের ব্যবসা বাণিজ্য করে বেঁচে থাকতে চাই, আমাদের তো কোনো দিক দিয়ে সুবিধা নাই। প্রিয় দর্শক, সামনেই লোকসভা ইলেকশন, এখনই তো বুঝে নিতে হবে তাদের সবকিছু। ভোট চাও তো অধিকার দাও, অধিকার পেলে তবেই ভোট দেব। ঠিক এই রকমটাই তাদের যেন ভাবমূর্তি। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।